বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা জানের জায়গা মনাজাত করতেও তো আমরা বাড়িতে ঘুমাই না, আমরা সবাই আলিমা ডুবে বসো কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم سلموا يا قوم صلوا على سبيل من مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله আমার কাছে আসেন কাছে বাবা কাছে لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ محمد لا إله إلا الله পৃথিবী না জানো আমি তো না জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার বাঁচা বড় দায় লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম পিতৃব্য মুরব্বী কেরাম যুবক ভাইরা যুবক তো কমই আছে আমি আল্লাহ আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত আলোচনা শুনতেছেন, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। বসে থাকা বড় কঠিন, কথা বলেন না কেন? শীতের কনকনে শীতে বসে আছেন, এটা তো পুষ মাস না মাঘ মাস? পুষ মাসের শীতে বসে আছেন, এটা তো আপনাদের তো আপনাদের সামনে সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর ২৫ নম্বর সূরা কোরআনের। ফুরকান শব্দের অর্থ কি? পার্থক্য করা, বুঝছেন? সত্য মিথ্যার মধ্যে পার্থক্য। তো এই সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে এখানে বান্দার কয়েকটি গুণের কথা বলা হয়েছে। কি গুণ? মানুষ দুনিয়াতে অপরাধ করবে, এটা তার স্বভাবজাত একটা অভ্যাস, গুনাহ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাতিউন, রাসূল বলেছেন প্রত্যেকটি বনি আদমই গুনাহগার। তার মধ্যে শ্রেষ্ঠ গুনাহগার হচ্ছে যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে ফিরে আসে, আল্লাহ আর জীবনে গুনাহ করতাম না, আল্লাহ তাআলা এই গুনাহগারটারে ভালোবাসে, যেহেতু তওবা করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে সার্থ করেন যে তওবা করেন। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। তওবা অর্থ কি? ফিরে আসা কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে।
দুনিয়ার যত গুনাহ আছে, ছোট গুনাহ বড় গুনাহ, এসব থেকে তওবা করে ফিরে আসা কার থেকে? আল্লাহ থেকে। তিনটা জিনিস যদি সামান্য হয় তওবা কবুল হবে। একটা হচ্ছে গুনাহ করার পর অনুতপ্ত হবে, আমি আর জীবনে গুনাহ করব না রে মাওলা। যে গুনাহটা আমি করে ফেলেছি মালিক, মনে অজান্তে হোক আর জানতেই হোক, আমি আর জীবনে গুনাহর সম্মুখীন হব না। আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। এবং 2 নম্বর হচ্ছে এই গুনাহ কল্পনা দিলের মধ্যে আনা যাবে না যে আমি এই গুনাহটা করেছিলাম, খুব স্বাদে লেগেছিল, এরকম কোন কল্পনা দিলের মধ্যে আনা যাবে না। 3 নম্বর হলো আপনার আবার হটকারিতা করতে যাব না, মানে 3 নম্বর গুনার দিকে ফিরে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো গুনাহ করা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহর বান্দারা, আজকে রাত বেশি হয় নাই, মানুষ বাজারের মধ্যে 2টা 2:30 12টা বাজার, কিন্তু মাহফিল আসলে পরে মানুষকে শয়তানের গুতায়। কে গুতায়? শয়তানের গুতা মানে হুজুর থেকে তো আমরা এলাকা ছাড়াই। এটা কি কইব? আমরা এলাকা ছাড়া ঠিক আছে, কিয়ামতের দিন দুলাহি বাড়ি না গাইতো না, আমরা আগাই আমরা কথা কম না কেন? আমরা আগাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবা করো, তওবা করো। আমার নবী বলেন, প্রতিদিন আল্লাহ নবী 500 বার তওবা করতেন। কতবার? যদিও কম করতেন, আল্লাহ হাবিব 100 বারের নিচে কোনদিন করতেন না। আপনি আমার জীবনে তওবার সংখ্যা বেশি না কম? রাসূল বললেন, বেহেশতের মধ্যে একটা রত্ন ভান্ডার আছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রত্ন ভান্ডার কোনটা? নবীজি বললেন, বেশি বেশি করে তওবা করো। সুবহানাল্লাহ বলেন না? বেশি বেশি করে তওবা করো। অপরাধীরা অপরাধ করবে, এই স্বাভাবিক। আল্লাহ অপরাধ করার মতো যোগ্যতা দিয়েছে, আবার অপরাধ থেকে মুক্ত হওয়ার যোগ্যতা দিয়েছেন। অপরাধ মানুষ করবে, আল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ নাম রাখছেন গাফুর রহিম, আরেকটি নাম রাখছেন সাত্তার। কারণ সাত্তার নামের অর্থ হচ্ছে গোপনকারী। যত গুনাহ করেছি সমস্ত গুনাহ যদি সিংহল বাজারে মুড়ে বসে বসে ফেরেশতারা বর্ণনা করে দিত, অমুক বলা তমুক গুনাহ করেছে, তমুক তমুক গুনাহ করেছে, লজ্জার কারণে মানুষ মুখগুলি বাজারে দেখাতে পারত না, ঠিক না? আল্লাহ এত বড় দয়ালু, গুনাহগুলি বান্দাকে গোপন করে রেখেছে। এরপরে আল্লাহ মানসাতারা মুসলিমান সাতাল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরাহ, যদি দুনিয়ার মধ্যে কোন বান্দা আরেকটা বান্দা আয়াতকে ঢাকিয়ে রাখে, গুনাহকে ঢাকিয়ে রাখে, গুনাহ প্রকাশ করে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিন মুসিবতে আমি আল্লাহ তার আয়াতকে ঢাকিয়ে রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য হযরত দানিয়াল কালবি এরকম ভাবে আল্লাহর কাছে অন্যায় করে ফেললো, সত্যটা মেয়েকে জীবন্ত কবর দিল। কবর দেওয়ার পরে উনি শেষমেশ যে মেয়েটার কবর দিল, চিন্তা করলো মেয়েটা লাবস বসছেন, বড় হয়ে গেল। কবরটা খোদার পরে ওই মেয়েকে যখন কবরের মধ্যে ফেলা হলো, আর সে মেয়েটা বাপের দাড়ি থেকে বালুগুলি ফেলতেছিল আর বলছিল, বাবা কোন সময় নানার বাড়িতে যাব? দানিয়াল কালবি বললেন, মা চিন্তা করুন, একটু পরেই তোমাকে তোমার নানির বাড়িতে পাঠিয়ে দেব। ওই গর্তের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, ওই মেয়েটা চিৎকার করে কান্না শুরু করে দিল, বাজান আমাকে তুমি মেরো না, আমি জীবনেও কোনোদিন আপনার পরিচয় দেব না, আমাকে এখান থেকে বাঁচিয়ে দেন। কিন্তু নিষ্ঠুর পাষাণ বাবা সে মেয়েকে আর বাঁচার জন্য সুযোগ দেয় না, জীবন্ত কবর দিল, চাপা মারি দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যখন সেই পর্যন্ত বসলো, হযরত দানিয়াল কালবি বলেন, আমি দাওয়াত গ্রহণ করতে পারি, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করবে কিনা? আমার গুনাহ এত গুনাহ, 70টা মেয়েকে আমি মেরেছি, আমার মতো এমন জল্লাদ কেউ নাই, আমার মতো এমন অপরাধী কেউ নাই, আমার মতো এমন আকাশের নিচে জমির উপরে নাকাশ নালায় পাপী কেউ নাই। ও আল্লাহর বান্দা, বিশ্বনবীর কাছে বলো, আল্লাহ তাআলা আমার গুনাহগুলি মাফ করবে কিনা? নবীজির কাছে যখন পৌঁছলেন, মেসেজ পৌঁছলেন, নবীজি বললেন, হ্যাঁ দানিয়াল কালবি, তোমার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে, কারণ জাহেলিয়াতের কারণে তুমি এই কাজ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে, তুমি তাওহীদের আশ্রয় গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরত দানিয়াল কালবি বলেন, হুজুর সব গুনাহ যদি মাফ হয়ে যায়, কিন্তু শেষ যে গুনাহটা আমি করেছি, আমার যে মেয়েটাকে আমি মেরেছিলাম,
এই মেয়েটা চিৎকার করে আব্বা আব্বা করে কেঁদেছিল, আজ পর্যন্ত আমার কানের মধ্যে সে আওয়াজ এসে পৌঁছে যায়। আমি সহ্য করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য হয় না, এখন পর্যন্ত আমি কাঁদি, আমার কি সর্বনাশ করলাম, আমার এই অপরাধ আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহ নবী বলে তাহলে চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল এই তো আকবার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি যতই বড় অপরাধী হও, তোমার পাপ যদি অপার পরিমাণ, আমার নেক হচ্ছে আকাশ পরিমাণ, আকাশ পরিমাণ পাপ যদি তোমার হয়, আমার রহমত তো আরশে আজিম ছাড়াই গেল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না বান্দারে, যত অপরাধী হোক নিরাশ হয়ে যাইস নি। আমি আল্লাহ রাব্বুল গাফুর, আমি গাফুর রহিম, আমি রহমান, আমি রহিম, আমি সত্তার, আমি তোদের গুনাহ মাফ করতে পছন্দ করি। তোরা গুনাহ করেছিস তো কি হয়েছে, আমার কাছে মাফ চাও, জীবনে গুনাহ করবে না, আমি আল্লাহ তোদের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি অন্যায় অপরাধ করবি, যে স্বাভাবিক, অন্যায় করাই স্বাভাবিক, কেউ অন্যায় থেকে কালি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যায় সকলেই করবে, কিন্তু অন্যায়ের মধ্যে তারতম্য হলো, যদি কোনো মানুষ অন্যায় করার পরে বলতে চায় আমি অন্যায় করে ফেলছি রে মালিক, আমার তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করতে পারে না, এই ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? আছে না নাই? হযরতে কাবি কান্দার নবী গো, এত বড় মেয়েটাকে মারলাম, আমি এত বড় মেয়েটাকে মারলাম, আমার কোনো কান্নাকে সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই গুনাহ আর মাফ হবে। নবী বলেন, এই দাঁড়িয়ে গেলে তুমি চিন্তা করো, আল্লাহ আয়াত নাযিল করে বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবাদের গুনাহগুলি মাফ করে দিয়েছে। আল্লাহ বলেন, সমস্ত সাহাবায়ে জান্নাতি, সমস্ত সাহাবা কি জান্নাতি। আল্লাহ হাবিব বলেন, আলাইকা কেদো না। আল্লাহ বলেন, অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে দাখিল কালকে সুরত নিয়ে আসতো, পাশে বসে ইউরুর কাছে বসে আলাপ করতো, সাহাবারা জিজ্ঞাসা মনে করতো দাখিল কালকে চলে আসছে, কিন্তু যখন চলে যেত সাহাবারা জিজ্ঞাসা করতো, রাসূল আপনার কাছে দাখিল কালকে আসছিল, বলে না না জিবরাইল। সুবহানাল্লাহ বলেন, জিবরাইল আসছিল, দাখিল কালকে সুরত করে জিবরাইল আমার কাছে এসেছে খবর দেওয়ার জন্য প্রাণের বায়না। এই মাহফিল কোর্সের কষ্ট হয়েছে, মানুষগুলি বাড়িতে চলে গেছে, অসুবিধা নাই, একটা মানুষ যদি থেকে বয়ান চলবে এরকম আমি না, বড় মানুষ হইতে হবে এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তওবা করো, তওবা করলে তুমি যদি দৈনিক 100 বার তওবা করো, তাহলে তোমার তওবার কারণে 100 হাদত আল্লাহ পুরা করে দিবে, তোর মধ্যে দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইল্লা মান তাবা ওয়া আমানা, যদি তুমি তওবা করো, এরপরে তুমি ঈমান আনো, ঈমান আনার পর আল্লাহ ওয়া আমিলা আমালা, যদি আমল করো, আমালা সুন্দর সুন্দর আমল যদি তুমি করো, বান্দারে অন্যায় করে ফেলেছো অসুবিধা নাই, ঈমান আনছো, আমল করছো, আমলে সালেহ করেছো, সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, ও বান্দা আমি তোর মন্দ কাজগুলি যে করেছিলে, এই মন্দ কাজগুলি যে পরিমাণ মন্দ কাজ করেছো, এই পরিমাণ মন্দকে আমি নেক দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, মানুষ বেশি অসত্য না, একটা মানুষ দিন বোঝে তাই চলব, লক্ষ লক্ষ মানুষ হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর সংখ্যা কম না বেশি? কম। ফজরের নামাজের সংখ্যা বেশি না কম? কথা বলেন না কেন? ফজরের নামাজের সংখ্যা বেশি না কম? কম সংখ্যা দিয়ে সূর্য উদিত হয়, আবার মাগরিবের নামাজে মানুষ বেশি হয়, ইশার নামাজে কিন্তু মানুষ কম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলে সালেহা করো,
আমলে সালেহ যদি তুমি করো, এই আমলে সালেহার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস যদি আমল করলে করো, একটা মানুষ যদি নেক কাজ করে আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। নেক কাজ করে কি বাড়ে? হায়াত বাড়ে। দুই নম্বরে রিজিক বেড়ে যায়। কি বেড়ে যায়? রিজিক বেড়ে যায়। তিন নম্বরে যদি তুমি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন না করো, গরিব হোক কিন্তু আত্মীয়তার হক বজায় রেখো, তাহলে বুঝতে হবে তোমার আত্মীয়তার হক বজায় রাখার কারণে আল্লাহ তোমার হায়াত বাড়ায় দেবে। আপনারা তাকায় দেখেন মানুষ চতুর্দিকে চলতেছে, ঘুরতেছে, ফিরতেছে, মাহফিলের মধ্যে বসে না, তার কারণ ভিতরে শয়তান ঢুকে দিয়ে ভিতরে ময়লা হয়ে দিছে। তওবা করে গুনাহগুলি করতেছি, গুনার জন্য একটু কাঁদেও না। অথচ হযরত আদম আলাইহিস সালাম একটু গুনাহ করেছিলেন, আর 350 বছর কাঁদতে কাঁদতে চোখের দিয়ে পানি বের হয় না, রক্ত বের হয়েছে, নালি হয়ে গেছে। এরপরও আল্লাহ পাক ওনাকে মাফ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা ভাইরা আমার, ঈমান আনতে হবে। ঈমান আনার জন্য আল্লাহ পাক সুন্দর করে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইযলামুনা শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ শুনেন, মহিলা তো পুরুষ হোক যদি সে তওবা করে, সুবহানাল্লাহ কোন না, এবং আমলে সালেহ করে, সে মুমিন। এক কথা কি, সে মুমিন। হাজার হাজার মুমিন আছে মসজিদের কাতারগুলি পড়ে যায়, হাজার হাজার নামাজি বাড়ির শুক্রবারে মসজিদ পড়ে যায়, পোশাক সুন্দর হয়েছে, বাবা টুপি সুন্দর হয়েছে, চেহারা সুন্দর হয়েছে, কিন্তু ভিতর সুন্দর না। কথা বল না কেন? ভিতরে এখনো ময়লা আবর্জনা ভরা। টুপি দাঁড়ি মাথা দিয়ে নামাজ পড়তেছে, ভিতর পরিষ্কার হচ্ছে না, ভিতরটা ময়লা ভরে গেছে। ভিতর আগে সাফ করতে, ভিতর না সাফ করলে তওবা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনা নারী হোক আর পুরুষ হোক, যদি তওবা করে আমলে সালেহ করে, সে মুমিন হয়ে যায়। মুমিন যদি হয়, আল্লাহ পাক মুমিন হওয়ার পরে তারে মৃত্যুবরণ করার পরে তারে জান্নাতে পৌঁছে দিব। লা ইযলামুনা শাইআ। তার প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না, যে যতটুকু হয় সেটুকু দেওয়া হবে। আখিরাত হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষগুলি ছুটাছুটি করবে, একজন আরেকজনকে চিনতে পারবে, দেখতে পারবে, ওই দিন কিয়ামত কঠিন মুসিবতের দিনে আপনার আমল ছাড়া অন্য কারো আমল এই দিন কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাদিরু ওয়াজিরাতান বিযরা উখরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, শোনো, নিজের বোঝা নিজে বহন করে যেতে হবে ভাই, নিজের বোঝা নিজে বহন করতে হবে। বহু মানুষ সিংহ ছিল, এমন নাই। কথা বল না কেন? এই মাটি তর করে যাদের ভয়ে কাঁপতো, এই সিংহগ্রাম যাদের ভয়ে কাঁপতো, আজকে এই মানুষগুলো কবরের দেশে মাটি হয়ে গেছে। আপনি আমার ভিতরে অহংকার থাকবে না, মাটি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হলো। মাটির একটা অংশ শরীরের মধ্যে আছে, এই মাটির ভিতরে তোমাদেরকে ঢুকানো হবে। এই মাটি থেকে তোমাদেরকে বাইর করব। ওই দিন যেদিন বাইর করব, এই দিন সমস্ত আমলগুলি তোমার নিজ হাতে দেওয়া হবে। ভালোই করো আর মন্দই করো, সব কিছু আমলই তোমার হাতে দেওয়া হবে। সগীরা ওয়া কাবীরা, ছোট আমলই করো আর বড় আমলই করো। সমস্ত আমলগুলি যখন হাতের মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা দাঁড়ায় বলবে, ও মালিক, এত কিছু আমল আমাদের মধ্যে আসছে, কিন্তু আমলের মধ্যে তো জিরো ছাড়া কিছুই নাই। কথা বলেন না? জিরো ভাইব কেউ, জিরো ভাগ করে। আল্লাহ অনেক নামাজ পড়ছি, অনেক সূরা পড়ছি, দান করতে এই অবস্থা গেলে বান্দা নিজে জবাব দেবে।
আমি সব কিছু ঠিক করেছিলাম, কিন্তু অন্তরটা আমার ঠিক ছিল না, আমার ভিতরটার মধ্যে ময়লা ছিল, এই জন্য তো এই অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মন্দ কাজের নেক দিয়া পরিপূর্ণ করে দিব। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেন, ইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, তুমি নেক কাজ করো, নেক কাজ করলে তোমার মন্দ কাজগুলো আস্তে আস্তে মিটিয়ে যাবে। এই জন্য বাবারে, আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছেন, মাটিতেই শুইতে হবে, মাটি থেকে বের হতে হবে, আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। যাওয়ার আগে নো দাই সেলফ, নিজেকে চিনে নেই যে আমি একজন মানুষ, আমার হিসাব নিকাশ সবকিছু আছে, আমার সবকিছু মালিক দিতে হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। শোনো, দুই কাঁধে দুইজন, এই যে একক আছে না নাই? কি আছে না? এই একক ডায়েরি করতেছে, সব কিছু সেই ডায়েরির মধ্যে দেখতে পাবেন, কোনো কিছু বাদ যাবে না। আল্লাহ বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম, তোমাদের পরিবর্তন করে দেওয়া হবে মন্দগুলি কি দিয়া, ভালো দিয়া, মন্দগুলি কি দিয়া, কি দিয়া পরিবর্তন করব, ভালো দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মন্দগুলিকে ভালো দিয়ে পরিবর্তন করবেন, আল্লাহর কথা, কিন্তু আমার তো ভালো হতে হবে। কথা বলেন না কেন? আমার ভালো হতে হবে। আমি যদি ভালো হয়ে যাই, আগে যে মন্দ করেছি, মন্দ কাজকে আল্লাহ মিটাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দারে, তোর জন্য আমি বড় সবসময় তাকায় থাকি, তুই আমার রহমতের ভিতরে ঢুকে যা, আমি তোর সমস্ত গুনাহ মাফ করে দিব। কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহগুলি হাতের মুঠো নিয়ে তোমার কাছে দুটি হাত তুললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোর চোখে পানি আসার আগে আমি আল্লাহ তাআলা তার তোর দোয়াকে কবুল করে নেই। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের চুয়ে কাফের মিশাওয়াত, হর গরিব দিল তু তৈয়ার হ্যায়। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন পারে না, মোর কোনো কাজ নাই। আল্লাহ বলে, বান্দারে, তোমাকে দুনিয়ায় দিয়েছি, দুনিয়ার মধ্যে তুমি ভালো ভালো আমল করে আসো, এমন একটি সময় আসবে, সেই সময়ে কেউ তোমার পাশে দাঁড়াবে না, দাঁড়াবে না। তিন বান্দার আসামি, কয় বান্দার? কে বাবা, কয় বান? তিন বান্দার। প্রতিদিনই জাজ করতো, জানাজা পড়লাম, এর আগে দিনও পড়লাম, জানাজা পড়ে আসি, জানাজা তিন বান দিয়ে বলাইতেছে, চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন বান্দার আসামি তুমি ঘুরতেছে, খবর নাই, অহংকার ছেড়ে দাও, ঘৃণা ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দাও। জেনে রেখো, যদি তওবা করো, তওবা করে যদি তুমি ফিরে আসতে পারো, বড় বড় গুনাহগারকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, রাত্রিতে চৌকিদারির জন্য বাইরে হয়েছেন। বাইরে দেখেন একজন রাখাল বনের মধ্যে সকালে ছাগল চড়াচ্ছে, বলতেছে, ও রাখাল, রাত্রিবেলা রোজা করলে আমার বড় পানি পিয়াসা লাগছে, তোর ছাগল থেকে আমার একটু দুধ দিয়ে দে। রাখাল যতই ওয়াজ করা লাভ হইতো আমি যেতাম না, টাকা দিই বলছে, না টাকা দিলে পারবো না। কারণ কি? কারণ আমার মালিকের অর্ডার নাই। আমি যে বেটা চাকরি করি, বেটা তো বলেন আপনার ছাগলের দুধ দেওয়ার বিক্রি করার জন্য দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দে দে, একটু দুধ দে, আমার বড় পিয়াসা লাগছে, ভাই টাকা দিব, তোরে তো না দিতে পারবো না, অনুমতি নাই। আমার বন্ধুরা, ভাইরা, হযরত ওমরের তো কিছু বলার কোনো এক বন্ধু দুধ থাকে নাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, লোকটা তো মারাত্মক শক্ত, দেয় না কেন? এবার বললো, ভাই টাকা দিব, দিয়া দে। ভাই বললো, টাকা দিয়ে আপনি দিলেন, কিন্তু আপনি টাকা দিতে পারেন, দিতে পারে, কিন্তু মালিক যদি নাও দেখে, তাহলে আসল মালিক তো ঘটনা দেখতে পাইছে, সুতরাং আমি দুধ বিক্রি করতে পারবো না। ওয়াল্লাহু মাই ওয়াল্লাহু আদিলি ওয়াল্লাহু আদিলি ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে, বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ কিন্তু সেখানে আছি। বাকি দিতে পারবা না, দিতে পারবা না, এমন একদিন চলে আসবে যেদিন তোমার সাথে কেউ থাকবে না, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে তোমারই প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জোরে তোমারই প্রেম দাও প্রভু আমারে। আমি যেন কোনো সময়, আমি যেন কোনো সময় বলি না তোমারে, হৃদয় জোরে তোমারই প্রেম দাও প্রভু আমারে। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি, ঠিক না? যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জোরে তোমারই প্রেম দাও প্রভু আমারে, জোরে হৃদয় জোরে তোমারই প্রেম দাও প্রভু আমারে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মন্দটাকে পাল দিয়ে পরিবর্তন করে ঈমান আনলে এক নম্বরে কি আনতে হবে? যেরকম কি ঈমান। দুই নম্বর হচ্ছে ওয়াবিল আমল, প্রতি ঈমান আনার পরে আমল কি? আমল হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর আইন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমল করার মতো আমল করো। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই যে তুমি মন্দ কাজ করেছো, হাজার হাজার মন্দ করেছো, ঈমান আনার পরে আল্লাহ আমি তোমার মন্দ কাজগুলো নেক দিয়ে পরিপূর্ণ করে দিব, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন? ওয়াদা করছেন যে তুমি মন্দ কাজ করে ফেলছো, এখন ভালো হয়ে গেছো, আগের মন্দ ভুলে আমি আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেব। এই জন্য ভাইরা, এই মাদ্রাসার মধ্যে একটা মেয়ে দেওয়ার চেষ্টা করি, কথা বলেন না কেন? একটা মেয়ে যদি গোসল করা, গোসল শিখবো, মহিলাদেরকে গোসল কিভাবে করা যায় শিখবো, এমন ভাবে শিখবো নামাজ কিভাবে মহিলা পড়বে সেটাও শিখবো, সমাজে তারা শিখবে। এই জন্য শিক্ষার জন্য একটা মেয়েকে দিনে লাইন ব্যবহার করতে হবে। এই দিনে লাইন ব্যবহার করে মেয়েদের জন্য দিনে সবচেয়ে বেশি। আল্লাহ নবী বলেন আমি যখন আয়েশাকে ছোট সময় 6 বছর বয়সে দেখতে গেলাম, গিয়া দেখি আয়েশা আবার দিয়া খেলাধুলা করতেছে। আমি বললাম আয়েশা তুমি কি করো? বাত বান্ধি তোমার লাগে। নবীজি বলেন আমার একটু বাদ দাও, দিছে হাতের মধ্যে খানা হয়ে গেছে। বড় বড় মাসি করবো, নবীজি বলেন ওই দেখি কেলাম গুস্ত রাঞ্চি পাথর দিয়ে খেলার মানুষ গুস্ত হাতে গুস্ত হয়ে গেছে। দূরের থেকে দাঁড়ায় চিন্তা করে আল্লাহ আমার মেয়েটা যদি আমার নবীর স্ত্রী হইতো, আল্লাহ কবুল করে বলছে নবী বলে আমার পছন্দ হয়ে গেছে। চিন্তা করলাম আয়েশা তো সাধারণ মেয়ে না, তার ভিতরে আল্লাহ যে নূর দিয়েছে 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। কয় লক্ষ? ইমাম মালিক রহমাতুল্লাহ 12 লক্ষ হাদিস মুখস্থ ছিল, ইমাম আহমদ রহমাতুল্লাহ 14 লক্ষ, এরকম 10 লক্ষ হাদিস মুখস্থ। আমার বন্ধুরা ভাইরা, আয়েশা থেকে রাদিয়াল্লাহু তাআলা 6 লক্ষ হাদিস মুখস্থ হলো। আর এই রকম ভাবে কোরআনে হাফেজা ছিলেন। নবীজি বলেন আয়েশাকে যখন আমার ঘরে বসে নিয়ে গেলাম, আয়েশাকে নেওয়ার পর আয়েশা এত সুন্দর পেলের অধিকারী, আমি নামাজের মধ্যে কি পড়ি এটাও সে মুখস্থ করে ফেলে। সুবহানাল্লাহ বলেন না? একদিন নবীজিকে খুঁজতে আয়েশা খুঁজতে দেখে পায় না, গিয়া দেখে মসজিদের সেজদায় পড়ে নবী বিরাট বড় অনেক লম্বা একটা দোয়া পড়লেন। নবী দোয়া পড়তে চাইছেন, নিজে এখানে বসে দোয়া মুখস্থ করে বলেন। সেজদা থেকে নবীজি উঠে আয়েশা চলে আসলেন। যখন বাসায় চলে আসলো বললেন ও আমার পরেশানি, আল্লাহ আপনার আগের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, এরপরে কেন আপনি এত কান্দেন?
নবীজি বলেন আয়েশা তুমি জানো না যে মালিকের তোমাকে বেশি মহব্বত করে মালিকের কাজ বেশি করা লাগে কথা বলেন কেন হে আয়েশা বলেন আপনি যে দোয়াটা পড়েছেন এই দোয়াটা আমি নামাজের মধ্যে আপনি মুখস্থ করে ফেলছি তাহলে বুঝেন মেয়েরা জ্ঞানী হয় মেয়েদের মেয়েরা কিন্তু সুস্থ থাকে ছেলেদের মেয়েরা একটু গরম থাকে কথা বলেন না কেন এই জন্য একটা মেয়েকে যদি দিনদারিতে ফরিস্তার বানান তাহলে এই মেয়ে দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন ছেলে যেমন মেয়েকে বাবার জন্য কাজে লাগে মেয়েও কিন্তু এরকম কাজে লাগে দোয়ার ক্ষেত্রে কিন্তু সমান জিজ্ঞাসা দেন মেয়ে যদি বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি এইটাও আমরা কাজে লাগবে ছেলে যদি বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এইটাও কাজে লাগবে তাহলে মেয়েকে আর ছেলেকে ডিভাইড করার কোনো অবকাশ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মেয়ে যদি আল্লাহ হয় একটা মেয়ে যদি পরহেজগার হয় তাহলে এই মেয়েটার উসিলে আরো 70 মেয়ে হবে কিন্তু একটা মেয়ে যদি বেপরদা হয় এইটার উসিলে আরো 70 মেয়ে তাহলে নেগেটিভ আছে পজিটিভ আছে তাই আমি আলোচনা দীর্ঘ করব মধ্যরাত্রি পর্যন্ত প্রথম মানুষ ছিল কিন্তু মানুষ আস্তে চলে পানি করতেছে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো আমি আল্লাহ তাআলা তোদের গুনাহগুলিকে নেক দিয়া বদলায় দিব আল্লাহর এই ওয়াদাটা বিশ্বাস রাখতে হবে ঈমান আনতে হবে আমল করতে হবে আমলে সলাহ করতে হবে আমলে সলাহ করতে মাদ্রাসার উপর দৃষ্টি রাখতে হবে মাদ্রাসার সূত্র অতি করে দেন যে যেটাই করুন মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকাই যাবে তাহলে সব কিন্তু আল্লাহ কানা হয়ে গেল কথা বলেন ঠিক হ্যাঁ আল্লাহর কোরআনের ভিতরে যারা করছে গতকাল বালুকা নবীজি নিয়ে মন্তব্য করছে এটা বাইরিয়া ফাঁসতুলিয়া কাপড় সব সব কইয়া একটা বুঝা লাগে কি মনে করেন হাতিরে গুলি করছে শয়তানের ঘরে শয়তান এমন একটা লোকের পিছন দিয়ে গুলি করছে বলেন এই বাংলাদেশে কোন মানুষের জান নিরাপত্তা আছে কথা বলেন না নিরাপত্তা নাই যেখানে দিবালোকে গুলি করতেছে গুলি করে লোকটা মারছে এদিকে গুলি করে এদিকে বাড়ি বাড়ি লোকটা মারা গেছে ইন্নালিল্লাহ সুন্দর সুন্দর বেড়াগুলি বাংলাদেশ থেকে বিদায় দিতে রাজনীতি করবো কারা সুর সুতা বদমাইশেরা ভালো মানুষের রাজনীতি নাই যখনই একটা মেধা ভালো দিকে যায় তখনই এই মেধারে মানুষের মারে বলা আপনার মানুষ কোন বিচার নেই হাতিরে মারছে বেড়াইতে বড় যেন ভারী হচ্ছে এইবার লাইভে কথা কয় ওইখানে এই হলো আমাদের অবস্থা আজকে আদর শিক্ষা থাকতো বুনিয়াদী শিক্ষা থাকতো কোরআন শিক্ষা থাকতো একটা মানুষ একটা মানুষের গুলি করতো না কথা বলে দেখেন আপনারা আপনার তাকাতে কোন হুজুরের পর্যন্ত কাউকে গুলি করছে আছে কোন নদী তাহলে এই অস্ত্রগুলি কোথায় থেকে আনলো এই অস্ত্র কে দিল এই গুলি পাওয়া হলো 10 এই 10 গুলি বাংলাদেশের মধ্যে নাই গুলি পিস্তলে গুলি পাওয়া হলো 9 এই 9 আছে কিন্তু 10 নাই 10 গুলি ভরি আঘাত দেয় তাহলে এইগুলি এই দেশের মধ্যে কি করবেন মাদ্রাসা বলে বেজাল হুজুরের বিপদ এই বিপদ এই বিপদ কত বিপদ মাদ্রাসা দিছে এই দিছে আর কি বলেন মেয়েরা না যদি মাদ্রাসা এখন আসে কই গিয়ে শিখবো কোথায় শিখবে তারা দিন মক্তবের উপর আমার মাইকেরা কেমন যায় না ঘুমের সোয়াদ তোলার পর বৃন্দা নষ্ট হয়ে যাবে এইগুলো চিন্তা করা দরকার এর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا আল্লাহ বলেন আল্লাহ অতি দয়ালু করুণাময় আল্লাহ মানুষের প্রতি দয়া করে মানুষ মানুষের প্রতি দয়া করে না এই জন্য আল্লাহর বন্ধুরা আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার ভিতরে আমার চেয়ে বড় দয়ালু আর কেউ নাই আছে নাকি আল্লাহ চেয়ে দয়ালু আর কেউ আছে নাই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দয়া করতেছেন মায়া করতেছেন এই দয়া মায়ার ভিতরে আপনি আমার জিন্দেগিটা কেটে যা মাদের সাথে সম্পর্ক থাক মসজিদের সাথে সম্পর্ক থাক আলেম ওলামার সাথে সম্পর্ক থাকুক আলেম ওলামার সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আলেমের সাথে সমানতা সরবে কওমিন ফাওমিনহুম তুমি যে জাতির সাথে তাল ধরে করবা সেই জাতির সাথে তোমার শোনা হবে আল মারউ মা মান হাব্বাহু তুমি যারা মহব্বত করবা তাদের তোমার শোনা হবে আলেম ওলামাদেরকে মহব্বত করবেন দেখবেন কোন না কোন দিক দিয়ে একটা কাজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো আমার রহমতের নিরাশ হও না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন হালাল খাইবেন হারাম খাইতে হারাম এই কত ওয়াক্তে বললাম এই সিঙ্গুল হারামে কোন আমাদের দেশ শেষ আলিয়া যে সমান উদ্যোগী মামলা দেয় না এই সময় শক্ত পাওয়া দেন কি
আমি ডরাই কথা কই কথা বলতে দেখে ডরে দেয় না আগে দেয় না এই অবস্থা দিবসে আসলে এক দুইটা মানুষ হয়ে থাকবো আর যারা দোকানে বিড়ি খাইবো ছায়া দিল দোয়া কোন দিকে যাইতেছে ঠিক না এই অবস্থা দোয়া কোন দিকে যাও ছায়া দেয় আবার দেখবেন 60 মানুষ এই বাম হাতে ডান হাতে চার কাপ বাম হাতে সিগারেট সাউন্ড আনতেছে এইটাও টানতেছে তাই না বুঝাইতে সেইটাই যে দেখ শরীরে যে আল্লাহ সেইটারে এ মোবাইল কাছে দিতে দিই দোয়াটা দিতে দিতে আটকে হ্যাঁ একটা শাক একটা সুশাক বাড়ি বের করে এই তো আমরা তো আছি প্রতি বছর যেহেতু মাহফিলটা হয় শুনেন মানুষ কোন দিক থেকে মাপ পায় লাগছে তা বলা যায় আজকে একটা হাদিস বললাম যে মানুষ আল্লাহ তাআলা বাহারের শরীয়তে একটা বইয়ের মধ্যে আছে যে একটা মানুষ মাপ পর্যন্ত কালে একটা টিস্যু আগে দেয় তাহলে একটা টিস্যু আগে দিচ্ছে তাহলে আল্লাহ এটার উসিলা তাহলে মাপ করে দিচ্ছে মহব্বতের একজন আলোচনের মধ্যে আমার একটা টিস্যু আছে আমরা একটু ব্যবহার করেন অথবা এক বোতল পানিও যদি আগে দেয় আল্লাহ পাক এটার উসিলা তাহলে মাপ করবো আল্লাহ তো বাহানা খুঁজে ভাই বাহানা খুঁজে আল্লাহ আপনি আলেমের সূত্র হবেন না আলেমদের কত প্রয়োজন যে মুতওয়াক্কিল জমানের প্রয়োজন এরকম প্রত্যেকটা মানুষের আলেমের প্রয়োজন একটা বিয়া শাদী করলে আলেমের কাছে যাইতে হবে ব্যবস্থা কিভাবে বেড়া করলে আল্লাহর কোনো তরিকা হবে তরিকা তো নাই বেড়ি বেড়া দেয় গেটের সামনে কারা হরাইবো কারা হরে পিতা কারাইবো ঝক পৃষ্ঠান্তে কালচার পিতা কারাইয়া পরে হ্যাপি বার্থডে টু ইউ করবো এরপরে হালা হালি কোনো নাই মুহের মধ্যে নিয়ে আপনি আরেকজনে আরেকজনে হাত ধোয়াইব কি কি সংস্কার আরম্ভ হয়েছে বেটটান দিয়ে হাত ধোয়ানি লাগে এই আমাদের সভ্য সমাজ এই অসভ্য সমাজ এই সমাজের মধ্যে বসবাস করি যে সমাজের মধ্যে নারীরা এই বিয়া করতে গেছে নতুন জামাই হাত ধোয়া আরে কালী সাহেব বলে গেছে ওই কালী সাহেব বুঝলো কালী সাহেব তো ঠিক না জড়াই বুঝে না কথা বলে গেলে আল আইনা লেখিনা হুমান নজর বুখারীর হাদিস নবী বলছে বেগানা পুরুষ বেগানা চোখে চোখে তারা জিনা হয় তাই কতটা দিন আমরা করতেছি বলেন তো আমরা কিভাবে আল্লাহ মাফ করবো আল্লাহই ভালো না এমন একটা সেকেন্ড নাই যে সেকেন্ডে জিনা হয়ে যাবে না চোখের জিনা হাতের জিনা কানের জিনা পাওয়ার জিনা সব হইতেছে এইগুলো বাঁচার উপায় কি বাঁচার উপায় একটাই যে আমার ভিতরটাকে আমি পরিষ্কার করি ভিতরটা হাতুরকে ফিরানি লাগবো হাতুর কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কালবি যিকরুল্লাহ আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা এই এরকম মুআরিফা করে এটা দিলাতা ফেরিয়াতুল লা ইলাহা ইল্লা লিকুল্লি শাইইন সাকালাতুল কালবি লিকুল্লি শাইইন সাকালাতুল ওয়া সাকালাতুল কালবি যিকরুল্লাহ যে এইটা যদি তুমি পরিষ্কার করতে চাও তাহলে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবা জিকির যদি করো তাহলে ভিতরটা পরিষ্কার হইব এরপরে নামাজ দিব নামাজই পড়া লাগবে কোন ব্যক্তি যদি কয় আমি নামাজ পড়ি ইমান শক্ত আছে তো এই কথা আল্লাহ থেকে কোরআন বিপদ আছে তো না না হ্যাঁ কোরআন বিপদ আছে এটা লাগি কদিন করবাই বহুরা তো লাগি ফিশিং করি যে শীত হয়ে গেছে বহুরা তো লাগি সিং আমার জীবনে পাইছি পরে শীত হয়ে খবর গেছে শীত হয়ে উঠতে গেছে অনটা হয়ে গেছে যে কত জানে কত সাল এমনটা হয়ে গেছে শীত হয়ে গেছে আমি মরে শীত হয়ে লাভ নাই তো মুতু কাবলান তামুতু ওয়াল হিসাবু কাবলান তুহাসিবু যে মরার আগে মরো আর হিসাব করার আগে হিসাব করো হিসাব করে দেখেন জীবনে কথা নিয়ে করে এই দুই ভাল্লা হাতের দুই ভাল্লা বানাই এটা নেক তুলেন এটা বদ তুলেন তুলে দেখেন বদের ভাল্লাই বেশি বাড়িয়ে এই জন্য ভাই আমি পাও ধরে বলি আমি তো একদিন থাকতাম না অসুস্থ শরীর মনটা চায় না সবাই তো বেশি যাই কি হলে বেশি করে আলোচনা করি না তো আমি তো থাকতাম বেশি দিন জমতে লাগবে কি বলে এই যে আমাদের যুবক বিয়াতে এরা থাকবো এরা আমাদের কাছ থেকে আচার আচরণ ব্যবহার শিখবো আর মুরব্বীর ব্যবহার যদি কারা বলে সেগুলোর ব্যবহার তো আরো করা হইব বাবা এই মাদ্রাসার প্রতি দৃষ্টি এই মাদ্রাসায় অনেক শ্রম দিছি আমি জানেন অনেক শ্রম আছে সিংগুলে মানুষ ভুলে যাও আল্লাহ বলতো না কথা বলেন না কেন আল্লাহ বলবে না কিন্তু পূজা বইয়া বইয়া পূজা বই শিখবো জুয়েলও ছিল অনেক তো আপনি কই একজনও তো দেখি না একটারও কোথাও নাই কই গেছে তারা এই তারা পূজার কাছে এটাই যে তোমরা করো আমরা পূজা নাই কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই মাদ্রাসা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াইবো আমরা যারা দেখছে এদেরকে আমার সামনে আনো কোরআন এর কি কোরআন পড়ে না হাদিস পড়ে না হ্যাঁ যে হাদিস কোরআন জানা পড়ে এটা তো শ্রেষ্ঠ জায়গা এইটা তো শ্রেষ্ঠ জায়গার মধ্যে মানুষ নাই
আর অশ্রেষ্ঠ জায়গা যে এগুলো নিকৃষ্ট স্থান হেন মানুষ হয়ে যায়। আসেন আপনার বাচ্চা পড়ার একদিন আসেন এসে পড়ায় কিরকম পড়ায়, আমি তো একটা প্রতিষ্ঠান পড়াই, কি বলেন, আমিও প্রতিষ্ঠান পড়াই। এই প্রতিষ্ঠানে জান যায় বাচ্চা মিলে কিভাবে আমরা যদি অন্য জায়গা থেকে ভালো না করতে দিতে পারছি কেন দিলেন, কথা বলেন না কেন? আমরা সব ধরনের কোয়ালিটি আল্লাহ আমাদেরকে জানাইছে, আমরা শিক্ষা রাখছি সব ধরনের কোয়ালিটি, বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি সহ সব কিছু আমরা জানি। তাই একটা বাচ্চা এনে দিবেন, আমার কি 30টা বাচ্চা পারে বই দিবে, এন এন দেবো এন স্কুলে 3 আনে যায়, 3-4 হাজার ভর্তি হয়। এই জন্য আমি আলোচনা জিজ্ঞেস করি যে চমৎকার যারাই আছেন সকলে শুকরিয়া আদায় করি, আমরা বসে রয়েছি। এগুলো মহব্বত, এটা কি মহব্বত? আমরা মহব্বত যদি করেন, আমি দেখেন কোন হারাম কাজের কাছে তো যাই না, পাইছেন এই পর্যন্ত পাইছেন? সিঙ্গল কোন বিচার দিতে টিয়া পাইব, কথা বলে গেল কেউ বিচার দিতে বলে টিয়া পাই না, কোন শাস্ত্র বাইরে কিছু বলে টিয়া পাই যা কাই নগদ পাই, যদি না না তাহলে ছায়া কাই দেয়, একটা যা কাই দিলেন ভাই কাই দেয় টিয়া নেই কাবাই সবাই শুরু থেকে বড় হয়েছি এলাকা, কোথাও যাই না, কোথাও যাইনি। কেসে ভর্তি 23 সালে কেউ দিয়েছি না, সিঙ্গল আই ভর্তি সবাই কিন্তু সিঙ্গল তৈরি নিলে খবর আছে, ওর বই ক্ষমতা কইতেছে আমার ক্ষমতা ছিল দিতে হয় না, আপনার ক্ষমতা আছে, ক্ষমতা দেয় না, আরেকদিন ক্ষমতা বুয়া আরেক ব্রাহ্মণ ওই যে আপা ঘরে শামসুল দাসাব রহমতুল্লাহ আলাই, বুঝছেন? মোর সিদ্ধান্ত গভর্নর হয়ে রয়েছে, শোনা কথা আর কি নকল করতেছে। এক লোক বুঝতে পারা, এক লোক আইসে আয়া শুয়ে যেতে গেল, একটা শিক্ষক শুয়ে যেতে এই তো উঠবে রাখলে হয় না, তুই বই ওই দেখতেছে মনটা গেল দেখতে যায়, এটা আমার থেকে বড়, আমি কি থেকে বলাই হুজুর করে যত হুজুর স্যার আল্লাহ লোক না স্যার দেখি ঘটনা রাখি আর তো বলে হাত থেকে একটা বড় লাইছে, এই বড়া এলো কেউ ধরে উত্তর জায়গায় এইটা জায়গায় আমাদের আমি এটা পারতাম না। হুজুরের মনে রাখো দেখো আল্লাহ বান্দারা ঠিক করে, আল্লাহ সরাসরি ঠিক করে না, সরাসরি ঠিক করে। ইন্দা বাদশা রব্বিকা লাসাদিক, আল্লাহর দরবার বড় শক্ত, আল্লাহ বললে কিন্তু আর ছাড়ে না। তাই আল্লাহ দরবার ভিতরে যেন না করি, আমরা এই মানুষের দিকে লক্ষ্য রাখি, আমরা তো একটু লক্ষ্য করা হুজেন, আমরা যে হুজে মানা যাবে হুজুরা তো এই স্বয়ংগুলা চালিয়ে হবে আর 10 আঙ্গুলে স্বয়ংগুলা দিলে কোনো তো আমরা জায়গা আর যত টিয়া হুজুরা দিতে হবো, হুজুরা তো আল্লাহ চলা, আল্লাহ চলে, আমরা হেরারে বুসে চলা খেলা চলা বুসে চলা, এত পাম্পটি আমরা দেয় মানুষ, আমরা পাম্পটি বুঝি না কথা, পাম্পটির কারণে সব বছর হয়ে গেছে কি আমরা দিত আগে অন্তত যত পাম দিতে ব্যক্তি বাটপারি বাটপারি করা গেছে। এই জন্য মাহফিল হয়েছে সত্য কথা পাওয়া যায় না, সত্য কথা বললে উঠতে যায়, কারণ এই দুষ্টা যারা মিথ্যে আসে একটু উঠবো মাহফিলতে, দুষ্টাকে উঠতে দেবো। এই জন্য আমরা যারা আসছি সবাই শুক্রিয়া আদায় করি যে এই মতো বসে হয়েছেন, আর দীর্ঘিত করা দরকার নেই, যেহেতু বদলের নামাজ আছে, প্রতি বছর মাহফিল হবে, একটু সহযোগিতা করবেন, বাচ্চা দিবেন, এই মাহফিল করার উদ্দেশ্য সেই চাইছেন একটা মাদ্রাসা আছে বাচ্চাগুলো যাতে আমরা দেন, হ্যাঁ কমপক্ষে টাকা পয়সা তো সেমনটা বেশি দেয় না, শুনলাম আর কি, আমি তো আই না, আমার মাঝে কয়েক আমি আই না, সেদিন আসছিলাম দাওয়াত দিদি খবর নেই, কারণ কার খবর খেলা নেই, আমরা কার খবর খেলা না, ওকেই প্রতিষ্ঠিত, সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে, আন প্রতিষ্ঠিত আমি একা। তা আমি ওদের দুই কাটা রাখছি না, বিশাল মাদ্রাসা বিশাল 4 জন শরীরকে মাদ্রাসা করতেছি, ক্যাডেট মাদ্রাসা, ক্যাডেট করা, বুঝছেন? ইংরেজি সহ শিক্ষক 15,000 20,000 টাকা তোমরা পড়াইতে আনিবা 4 জন মিলে বাড়ি কাটা জায়গা আমার তোরা বই গেল, আর শ্রম দেওয়া তাকে আমি দিব, ছাত্র করতে হবে এটা আমি বুঝলাম, মাদ্রাসা দরকার আছে যে পরিস্থিতি আসতে প্রাইমারি যদি যাত্রা বা একটা জেলা বললাম, কিন্তু কাজ হয়ে গেল এই কাজে থেকে গেলাম, আমরা জানা পারবো, আমরা বুঝতে পারবো, এটা আমরা দুইজন মোতাইম করেছে মাদ্রাসা 2000 থেকে মোতামি কেমন থেকে মোতাইম 12,000 বলা, এটা মুশকিল কারণ আপনারা মোতামিও খুব হিসাব করি, ঠিক না? মোতামি খুব কঠিন হিসাব, কত হিসাব ভালো লাগে, অনেক সময় অনেক কথা ভালো লাগে, সারাদিন পরিশ্রম করে, এই 500-300 টাকা মাসা দেয়, প্রাইভেট পড়াই 1000 টাকা
হাজার থেকে পড়ায় পদার্থ রসায়ন বিজ্ঞান এগুলি পড়ায় 393 আগে কখন জমরা বাড়ি হবে না এগুলি না করি ইসলামের জন্য টাকা পয়সা খরচ করি বাচ্চা দেখে আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনা করবি সেগুলো আমার দৌড় দান করো এমন দোয়া হবে দোয়া করে ইনশাআল্লাহ সবাই বাড়িতে চলে যাবো اللهم صل على محمد النبي وعلى آله وأصحابه وبارك وسلم واستغفر الله إن الله غفور رحيم جزا الله عنا محمدا ما هو أهله يا رب لك الحمد كما ينبغي لجلال وعظيم سلطاني اللهم صل وسلم وبارك على يستغفر الله إن الله غفور رحيم الحمد لله رب العالمين وآخر المتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা কবির রজনীতে হাত তুলেছি সন্ধ্যা থেকে উলামায়ে কেরাম আলোচনা করেছি আল্লাহ আমার সাথে কত হাফেজে কোরআন হাত তুলেছে মাওলানা হাত তুলেছে পুরা মানুষ পাত্তা ধরে হাত তুলেছে যুবকদের নিয়ে হাত তুলেছি আল্লাহ তাকে দেখে আমি না কাস্তান আলাই মানুষের মতো অপরাধী কেউ নাই মালিক আমি অপরাধী আমার মতো অপরাধী কেউ নাই তোমার বান্দা নিয়ে হাত তুলেছি আল্লাহ এখন তো তুমি প্রথম আকাশের অবস্থান করতেছো দয়া করে মায়া করে তুমি তাকায় দেখো ঠান্ডা কোন করে ঠান্ডার মধ্যে তোমার বান্দা গুলি এখনো বসে আছে মালিক জগৎ দিয়ে অপরাধ অন্যায় করে থাকি তোমার নবীর উম্মত তোমার পেরাবি উম্মত হয়ে দুটো হাত তুলেছি আল্লাহ আল্লাহ তোমার বান্দাগুলি সব সময় তোমারই স্মরণ করে যাচ্ছে অন্যায় অপরাধগুলি করবেনি স্বাভাবিক মালিক আমাদের অন্যায়ের কারণে আপনি আমাদেরকে গজব দিয়েন না বললাম আমাদের উপরে কোন আলোক দিয়েন না আমাদেরকে আপনি বিভিন্ন আযাবে ফেলাইয়েন না আল্লাহ কঠিন কোন রূপ দিয়েন না আল্লাহ আল্লাহ আমাদের কঠিন কোন অ্যাক্সিডেন্ট করে মাইরেন না আল্লাহ কত জায়গায় হুন্ডার দেওয়া যায় মাহফিলের মধ্যে আল্লাহ অ্যাক্সিডেন্ট করে তুমি মাইরো না আল্লাহ আল্লাহ ওর আসামি হাত করে ওর আসামি হাত করে আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও আমাদের অন্যায়গুলি মাফ করে দাও রুহানিয়াত জিসমিয়াত সমস্ত মুসিবত আমাদেরকে বাঁচাও আল্লাহ আল্লাহ গো তাকায় দেখো তোমার বান্দাগুলি চোখের কোণা দিয়ে পানি বাইর হয়ে গেছে অনেক মানুষ অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহ অনেক মানুষ বিমারে জীবাতে করলে সে প্রদান করে দাও অনেক মানুষের ঋণ আছে আল্লাহ ঋণ থেকে মুক্ত তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার সাহায্য চলতে পারবো না আল্লাহ মেহেরবানি করে তুমি সাহায্য করো আল্লাহ হাত তুলেছে আমাদের অন্যায় মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছে অনেকের মাও নাই বাবাও নাই রে মাওলা আল্লাহ মা হারায় বলছি বাবা হারায় বলছি কবরে কোন হালে আছে জানি না আল্লাহ আমার একদিন গোসল করাইব কবর বিদায় দিবি বলি কি বন্ধুরা শুনে কবরের মধ্যে পড়ে আল্লাহ জানিবে কি আচরণ আপনি করেন জানা নাই মালিক যেদিন আমি আমার মরণ দিব আমাদের মরণ দিব রমজানে দিও আল্লাহ শুকরে মরণ দিও আল্লাহ মৃত্যুর কাল নসিব করিও হায়াতে দৌলতে বরকত দিও গো মাওলা আল্লাহ এই সিংহটাকে বহু মানুষ আমার মুসল্লি ছিল আজকে কবরে আছে মালিক মনে করে এই সিংহের কথা বেশি মনে করে আল্লাহ সিংহের বহু ছাত্র আছে বহু জায়গায় অবস্থান করে আল্লাহ যে ছাত্রগুলি অবস্থান করে যে জায়গায় থাকো তাদেরকে সুস্থ হয়ে কাজ করার তৌফিক দাও মালিক বড় আশা নিয়ে তোমাদের হাত তুলেছে এই মাদ্রাসাকে কবুল করো এই মাদ্রাসা আল্লাহ যারা পরিচালনা করতেছে তাদেরকে কবুল করো আল্লাহ বাচ্চাদের মধ্যে শক্তি বাড়ায় দাও আল্লাহ আমি তো আমার দ্বারা কিছুই তো হইল না রে মালিক একটা কিছু করার মতো তৌফিক দিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা সোনির বাবা মা তোমার দেশে পড়ে গেছে আল্লাহ বড় মহব্বত করতে বড় মহব্বতের মানুষ ছিল রে আল্লাহ আয় আল্লাহ জাকি ভাইয়ের বাবা মা তোমার দেশে পড়ে গেছে আল্লাহ জানাজা পড়াইয়া মন দাবর দিতে বড় মহব্বত করতো
আল্লাহ আপনার বান্দি বড় সরল সোজা ছিল, আল্লাহ এরকম আমাদের অনেকেই মা বড় সরল সোজা ছিল। মালিক সন্তানের দোয়ার কাছে কোনো পর্দা থাকে না আল্লাহ। আল্লাহ এরকম আমার মতো যাদের মা বাবা দেশে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। যাদের মা বাবা আছে তাদেরকে তুমি আল্লাহ সেবা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ রাখি সাহেব মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। এই মাদ্রাসা ছাত্রদেরকে তুমি আল্লাহ শক্তি বানায় দাও আল্লাহ। বাজারে যারা ব্যবসা করে ব্যবসায়ীদেরকে ব্যবসার পাশাপাশি নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুন্নতের পাবন্দি করার তৌফিক দান করো আল্লাহ। এলাকাতে সকল পথ দূর করে দাও, দিনদারিতার পরিস্থিতি দান করে দাও আয় আল্লাহ। এই মসজিদে মাদ্রাসার মতো ইনশাআল্লাহ আল্লাহ মসজিদ ইমাম সাহেব বড় কষ্ট করে আল্লাহ তার জন্য ধৈর্য শক্তির সাথে এই কাজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ নতুন মানুষ আমাদের এলাকায় এসেছে, অনেক কিছু বুঝে না, বোঝার মতো শক্তি দিয়ে দাও আল্লাহ। ধৈর্য শক্তি দান করে দাও আল্লাহ। যতগুলি মুদ্রা সিংহের মাটিকে সকলকে মাফ করে দাও আল্লাহ। সকল মুদ্রাকে মাফ করে দেন, সকল জিন্দাকে হেদায়েত করে করে মসজিদকে বানায় দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা যে কাজে যেতেছি খায় বরকত দান করে দেন ইয়া আল্লাহ। আমরা চাচ্ছি আল্লাহ আলাইহি কাবা জিয়ারত করে নসিব করে দেন আল্লাহ। হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজাতা নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে রাসূলের রোজার পাশে সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। প্রত্যেককে হায়াতে তৈবা নসিব করেন। এই মাহফিল চালাতে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, এই মাদ্রাসার সমস্ত হালতগুলো আপনি পুরা করে দেন। ওয়াফিদামিল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আল্লাহ। একটি কথা বলে গেলাম আল্লাহ, এই দেশের নক্ষত্র আর উসমান হাদির যে মাঝে তারে তুমি আল্লাহ জাতির সামনে বাহির করলে আল্লাহ। আল্লাহ উসমান হাদির কবরটা জান্নাতে টুকরা বানায় দাও আয় আল্লাহ। এই দেশে আলেম ওলামা যারা ওয়াজ করে বাড়ি দিয়ে করতে সই সালাতে পৌঁছে আল্লাহ। এমন কাপুরুষ পিছন দিয়া গুলি দিয়া তারে মারলো আল্লাহ। ছোট বাচ্চারা হাউ হাউ করে কাঁদতেছে মালিক, তুমি তো সব কিছু ভালো তারে ধরে শক্তি দাও আল্লাহ। ভালো মানুষের জন্য ভালো কাজ করলেও সব পাওয়া যায় আল্লাহ। নতুন মানুষ সবে মাত্র 25 বছর বয়স আল্লাহ। এত মেধা করে তুমি দিয়েছিলা, তোমার ইচ্ছে দুনিয়াতে দেওয়া গেল। শহীদ তামান্না দান করে দাও, কবরে তাকে তুমি আযাব দিও না। দুনিয়ার সমস্ত ভুল ভ্রান্তিগুলি মাফ করে দিয়া জাতির কল্যাণে যে কাজ করে গেছেন তার একটি হাদিয়া দিয়া তাকে জান্নাতের মেহমান বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wa ja'alaka minal mawqina ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। এই আপনাদের সামনে 26 তারিখ সোমবার আলহামদুলিল্লাহ।